হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি পাখির ব্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। আমার সেই ছোট্ট বেবি পাখিটা ঠান্ডা লেগে গেছে, তাই একটা আইসক্রিমের বক্সে তাকে আলাদা করে রেখেছি। তার মনে খুব দুঃখ। ওষুধ খাওয়াচ্ছি তাকে, সে তাদের সাথে একসাথে থাকতে পারছে না, দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে। কি করব? আর খুব কষ্ট লাগলো। হঠাৎ করে সবগুলো ভালো, কিন্তু কেন যেন ঠান্ডা লেগে গেল, ঠিক বুঝতে পারছি না। আপনি সবাই একটু দোয়া করবেন ওর জন্য। একটা পাখি না পারে বলতে কিছু। ওদের মানুষের জন্য ভালো ভালো হাসপাতাল আছে, যাওয়া যায়, কিন্তু হঠাৎ করে ওদেরকে নিয়ে আসলে কোনো হসপিটালে যাওয়া যায় না। বাসায় ট্রিটমেন্ট করছি। তারপর সেই চঞ্চল পাখিটা আমার কীভাবে যাবে ওদের সাথে দেখা করতে, দেখুন। আর সেই কোনো পাখিটা সর্বদাই ব্যস্ত থাকে বের হতে। সিয়ামের কাঁধে, কখনো আমার কাঁধে, কখনো বাবার কাঁধে। এই যে বের হলো খুব কষ্ট করে, বের হয়ে ওদের কাছে যাবে। দেখতে থাকুন, একটা মজার ব্যাপার আছে। ও মনে করে কেন খাঁচার দিচ্ছি নেই, খুব ইচ্ছা করছে খাঁচার ভিতরে যেতে, ওদের সাথে দেখা করতে, ওদের সাথে থাকতে, কিন্তু কয়েকটা দিনের জন্য আলাদা করে রেখেছি। আবার ভালো হলেই দিয়ে দেবো। তো সবাই বেবি এখন, তো ও এতই ছোট ছিল যে আমি খোলা রাখার কারণেই বোধহয় ঠান্ডাটা লেগে গেছে। আবার এই কুনুর পাখিটা সে রাতে গোসল করেছে দেখলাম, তার সাথেই ছিল পাখিটা। গোসল করে পানি ছিটানোর ফলে মনে হয় ওর ঠান্ডাটা লেগে গেছে, ঠিক বুঝতে পারছি না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমাকে দেখছি, ওকে আনতে যাচ্ছি, আসবে না, ডাকছি, আসবে না। আসো আসো আসো। ও কিন্তু এমনিতেই চলে আসে ডাকলেই, কিন্তু আসবে না। ও খাঁচায় যাবে ওদের সাথে। খুব মনে কষ্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওঠার চেষ্টা করছে। আর আমার সেই রেনবো লরি দুইটা কীভাবে মারপিট করছে দেখো। এই যে সে এসে হাজির সামনে।